ओम शांति। गुड मॉर्निंग। आज 25/9/2024 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বেহদ কি স্কলারশিপ যদি নিতে চাও তাহলে অভ্যাস করো এক বাবা ছাড়া আর কোনো দেহধারী ইয়াদ না আসে। তো স্কলারশিপ কি সবাই নিতে পারে? নিতে পারে না। ফার্স্ট ডিভিশনে তো সবাই যেতে পারে না। স্কলারশিপ নিতে গেলে তাহলে অ্যাটেনশন রাখতে হবে জ্ঞান, যোগ, ধারণা, সেবা, 4টে সাবজেক্ট। জ্ঞান মানে জ্ঞান স্বরূপ হয়ে যদি চলি তাহলে 100-তে 100 নম্বর পাবো। যোগে বসে যদি মন বুদ্ধি একাগ্র হয়, স্থির হয়, অনুভূতি হয়, যোগে মানেই অনুভব, তাহলে 100-র মধ্যে 100 পাবো। ধারণা মানে দিব্য গুণের ধারণা। তো দিব্য গুণগুলো যদি প্র্যাকটিক্যাল জীবনে ধারণ করতে পারি, দিব্য গুণগুলোর রাজা হলো সন্তুষ্টতা। একটা সন্তুষ্টতার গুণকে যদি ধারণ করতে পারি, অনেকগুলো গুণ অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসবে। তাহলে আমরা গুণেও 100 মার্কস নেব। তারপরে সেবা কেমন করে করব? খুশিতে করব, সন্তুষ্টতার সাথে করব, নিজেকে আত্মা ভেবে বাবাকে সাথে রেখে বাবার হর আজ্ঞাকে পালন করে বাবার শ্রীমত প্রমাণ করব। নিমিত্ত ভাব হবে, নির্মাণ ভাব হবে, নিরহংকারী ভাব হবে, কোনো অহংকার হবে না, নির্মল বাণী হবে, মধুরতার গুণ হবে, সেবার মধ্যে ধৈর্যতা রাখতে হবে, তবেই সেবাতে 100% পাব। তাই মন, বচন, কর্ম, সম্বন্ধ, সম্পর্ক, চলন আর চেহারার দ্বারা আমরা সেবা করতে পারি। তাহলে সেবা তো 100। তো এই 4টে সাবজেক্টে যে 100 মার্কস পাবে, যে নিজেকে চেক করবে, যার মন বুদ্ধি এক বাবা ছাড়া দ্বিতীয় কেউ নয়, এই দুই চোখে যা কিছু দেখছি এগুলো সব বিনাশী, এগুলো দেখতে হয়েও না দেখা, সাবকনসিয়াস মাইন্ডকে জাগ্রত করো। আমরা কনসিয়াস মাইন্ডে আছি না, বারবার স্মৃতি দিলাচ্ছে, বিস্মৃতি আমরা হয়ে গেছি। যত স্মৃতি স্বরূপ হব তাহলে বাবার ইয়াদ থাকবে, আর আমরা বেহদ মানে অসীমের স্কলারশিপ নেব। নাম্বার 1-এ চলে যাব। প্রশ্ন, বাপ কা বননে কে বাদ ভি যদি আমাদের জীবনে খুশি না থাকে তাহলে তার মূল কারণ কি? 1, বুদ্ধি মধ্যে এখনো পুরোপুরি জ্ঞান বসেনি, এখনো জ্ঞান স্বরূপ হয়ে চলিনি, এখনো বাবার প্রতি পূর্ণ নিশ্চয় নেই। যদি পূর্ণ নিশ্চয় হয় তাহলে জ্ঞান স্পষ্টীকরণ হবে, তাহলে জ্ঞান স্বরূপ হয়ে চলব। দ্বিতীয়, বাপ কো যথার্থ রীতি ইয়াদ নেই করতে হয়। বাবা যে যোগের বিধি বলেছে, দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে গিয়ে নিজেকে আত্মা মনে করে এক পরমাত্মাকে স্মরণ করো, এটাই হলো মূল বিধি। এই বিধি দিয়ে যদি আমরা যোগ করি তাহলে মন বুদ্ধি একাগ্র হবে। যদি মন বুদ্ধি একাগ্র হয় তাহলে আমার অনুভব হবে, খুশি হবে, শান্তি পাবো, শক্তি পাবো, আনন্দ পাবো, তাহলে মায়া আমাদের ধোঁকা দেবে না। তো এইরকম বাচ্চাদের নেশা থাকে কি আমরা কার সাথে যোগ লাগাচ্ছি? সাধারণ ব্যক্তি নয়, যাকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছে স্বয়ং ভগবান, সে আমাকে বিশ্বের মালিক বানাচ্ছে, সে আমাকে সম্মুখ পড়িয়ে পালনা দিয়ে নিজে আমার শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করছে, তাহলে কত খুশি থাকা দরকার। বাপ কা যে বর্ষা হয়, বর্ষা মানে উত্তরাধিকার কি? আত্মার মধ্যে যে 7টা গুণ, জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, যখন আমরা এগুলো স্বরূপ হয়ে যাই তাহলে আমরা ফুল পাশ হব। তা ফুল পাশ বনো, তবেই আমাদের মধ্যে খুশি আসবে। এই জন্য শিব বাবা বলছে, যেরকম শিব বাবার মধ্যে কোনো ভক্কা নেই, অর্থাৎ অহংকার নেই, নিরহংকার, সার্ভেন্ট হয়ে বাচ্চাদের সেবা করছে, পড়াচ্ছে, ঠিক আমরাও তাই বাবার সমান নিরহংকারী হয়ে অথরিটি দিয়ে আমরা চলব। অথরিটি হতে হয়েও নিরহংকারী হব, বাবার সমান পবিত্র হয়ে পবিত্র বানানো সেবা করব। বিনাশকালে বাবার প্রতি প্রীত বুদ্ধি, নিশ্চয় বুদ্ধি, প্রীত বুদ্ধি, তাহলে আমরা ঈশ্বরীয় লটারি নেব।
এর জন্য নিরন্তর বাবাকে স্মরণ করো, দেবী গুণকে ধারণ করো, আর রেস করো। আমি যেন ফার্স্টে এসো, লাস্টে এসো, যেন ফার্স্টে যেতে পারি, ফার্স্টে এসো, ফার্স্টে যেতে পারি। বরদান আছে, शुद्ध संकल्पेर घेरा द्वारा सेफ्टी का अनुभव करने और कराने वाले शक्तिशाली आत्मा भव। शक्तिशाली आत्मा सेई जे दृढ़तार शक्तिर द्वारा सेकेंडेर मध्येও कम समय व्यर्थ संकल्पके समाप्त करे देবে। शुद्ध संकल्पेर शक्तिके जानो, पहचानो। একটা शुद्ध বা শক্তিশালী संकल्प তোমাদের অনেক কামাল করে দেখাবে। सिर्फ দৃঢ়তা না, প্রতিজ্ঞা করো যে আমি বাবা যেটা বলেছে আমি এটা করে দেখাবই। তো যেখানে প্রতিজ্ঞা আছে, দৃঢ়তা আছে, সেখানে সফলতা অবশ্যই হবে, কারণ সফলতা আমাদের গলার হার। বাবা হাজার গুণ সাহায্য করবে। তাই সবকে দিয়ে শুদ্ধ সংকল্পের বন্ধন ডালো। চারিদিকে ঘেরা, যেমন কিলা তৈরি হয়, ঠিক চারিদিকে ঘেরা বাঁধো। कोई भी আমার মধ্যে যেন কমজোর না থাকে, তার জন্য চারিদিকে শুদ্ধ সংকল্পের ঘেরা দিয়ে বাবার ইয়াদ হয়ে যাবে। সেফটির সাধনে কিলা বন যাবে। ফের বাবা স্লোগানে বলছে, সব থেকে শ্রেষ্ঠ ভাগ্যকার, সব থেকে শ্রেষ্ঠ ভাগ্যশালীকে যে আত্মা ডাইরেক্ট ভগবানের দ্বারা পালনা পাচ্ছে, পড়াই পড়ছে, আর শ্রেষ্ঠ জীবন কি বাবার থেকে আমরা শ্রীমত পাচ্ছি। শ্রীমত হলো ভগবানের হাত। তা প্রত্যেকটি কর্ম যদি বাবার সাথে যদি আমরা শ্রীমত প্রমাণ হাতের উপর হাত রেখে চলি, তাহলে বাবার 100% আশীর্বাদ পাবো। তাহলে আমাদের দ্বারা অনেক ভক্ত আত্মাদের আমরা প্রাপ্তির আধার করবার উপযুক্ত হয়ে যাব। সেই জন্য নিজের মধ্যে কোনো ইচ্ছা রাখবে না। ইচ্ছা মাত্র অবিদ্যা। कोई भी ইচ্ছা যেন নিজের প্রতি না হয়। আমাদের ইচ্ছা হবে অন্যের কি করে ভালো হয়, অন্যের কি করে কল্যাণ হয়। ওম শান্তি।